তো হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করছি। কালকে আমি বানিয়েছিলাম পাস্তা, আর দেখতেই পাচ্ছ এখানে পাস্তা প্লাস ম্যাক্রোনিস আমি অল্প দিয়ে দিয়েছি। তো বয়েল দেওয়ার পরে মনে হলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, দ্যাটস ওয়াই দেখো বয়েল দিচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সব বাসন টাসন ভালো করে ওয়াশ করে আমি পাস্তা ম্যাক্রোনিসগুলো বয়েল করে নামিয়ে নিয়েছি। আর দেখো ভাপ লেগে গেছে, অনেক গরম ছিল তো জল ঝরানোর সময়। তার পাশে দেখো কড়াই গরম হয়ে এসছে। এখন আমি এটাতে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারি, রিফাইন অয়েলও ইউজ করতে পারি। তো আমি রিফাইন অয়েল দিয়েছিলাম, তো খুব অল্প পরিমাণেই দিয়েছি। তো তার মধ্যে চপ করে রাখা মানে আদা, রসুন, লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে টস করবো ভালোভাবে। করার পরে তারপর তার মধ্যে টমেটো, পেঁয়াজ যা যা থাকে আর কি, যা যা ভেজিটেবলস আমরা অ্যাড করতে চাই সেগুলো আমরা দিতে পারি ওটাতে। তো এটাকে ভালো করে আগে আমি মানে হাফ ফ্রাই করে নিব। তো তারপরে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার এটা অনেকটা স্থির হয়ে এসছে। এটাতে আমি দিয়েছি দেখেছো আদা দিয়ে, আদা টাদা সব হয়ে গেছে। টমেটো, ক্যাপসিকাম দিইনি কারণ ক্যাপসিকাম ঘরে ছিল না, তো আমি চেষ্টা করলাম যা আছে ঘরে সেটা দিয়ে তৈরি করা। তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে। বেশি করলে, বেশি ফ্রাই করলে ভালো লাগবে, কারণ একটু পরে ফ্রাই হবে। তো এখন আমি ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট যেটা দিব সেটা হচ্ছে দাঁড়া, এটা হচ্ছে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট দিব, সেটা হচ্ছে জিরা গুঁড়া অল্প দিব। নেক্সট দিব ধনে গুঁড়া, অল্প একটু দিব। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করব। আমি অয়েলটা খুবই কম ব্যবহার করেছি, আর মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি এটাতে। অনেকেই বলতে পারো যে রিফাইন, বাট রিফাইন ইজ নট গুড ফর হেলথ দ্যাট মাচ। ফরেস অলিভ অয়েলটা আমরা খেতে অনেকেরই ভালো লাগে না, আর অনেকেই ইউজ করে না ম্যাক্সিমাম। তা আমি মাস্টার্ড অয়েলই বেশি ইউজ করি। তো নেক্সট আমি এখন দিব সয়া সস। আমি এই যে সয়া সস ব্যবহার করছি, আমি অন্নপূর্ণারটা ইউজ করছি। তো আমি ইউজ করছি সয়া। অল্প ইউজ করব সয়া। আফটার দ্যাট আমি ইউজ করব টমেটো, সসেসটা ভালো আসার জন্য। এখন এটাকে মিক্স করব। তো দেখো আমি এখানে অনেক কিছু এতটুকু সময় মিক্স করে নিয়েছি, কারণ একা হাতে ভিডিও করছিলাম তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি এখানে ইউজ করেছি, এটা জিরের গুঁড়ো ইউজ করেছি, ধনে গুঁড়ো ইউজ করেছি, ক্যাচের কিচেন কিং ইউজ করেছি, প্লাস গরম মশলা ইউজ করেছি,
তার সাথে সয়া সস ইউজ করেছি, চিকেন মশলা ইউজ করেছি, ক্যাচার ব্ল্যাক পেপার পাউডার ইউজ করেছি, আর ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস ইউজ করেছি। তো দেখো আমার গ্রেভি প্রায় রেডি। এখন এখানে দিব কর্ন, যেটা কর্নফ্লাওয়ার যেটা পাউডার থাকে সেটার একটা জল দিয়ে গুলে সেটাকে দিব, দেখতে থাকো। এখন এটাতে দিব আমি অল্প চিজ, এই দেখুন একটা চিজ দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা খুবই বেশি ভালো হয় আর খুবই চিজি হয়। আমার কাছে মজারেলা চিজও আছে, সেটাও দিতে পারবো, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো একটু কর্নের ব্যাটার, এখানে কর্নের পাউডার দিতে পারো, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, তো আমি এখানে কর্নই ইউজ করলাম। তো আমি এখন এটার মধ্যে কি করব, পাস্তাগুলোকে অ্যাড করে দিব। ফ্লেমটাকে বাড়িয়ে দিব, আগে লো ফ্লেমে ছিল, এখন এটাকে বাড়িয়ে দিব। এখন এটাকে ভালো করে মিক্স করব। তোমরা দেখতে থাকো, মিক্স করে আমি তোমাদের সাথে আসছি। দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকটা হয়ে আসছে, আর এটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ মজারেলা চিজ। আমি এটা কাট করে এখানেই দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো এখানে কেন দিয়েছি, কারণ জিনিসটা খুবই হার্ড হয়ে আছে, ছিল ফ্রিজে, এ দেখো ধরে নিয়েছে, তো ছিল ফ্রিজে, আর এটাকে আমি ক্রাশ করে দিতে আমার প্রবলেম হচ্ছে, তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি। একটু সময় হবে, এটা জিনিসটা গলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো আমার হয়ে গেছে এই যে পাস্তা। আমি মিডিয়াম ফ্লেভারই নিয়েছি, রেড চিলি, নাহলে খুব বেশি স্পাইসি হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। ঠিক আছে, টিল দেন বাই বাই, পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো ফ্রেন্ডস পাস্তা রেডি, আর এখন আমি নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য। আর তোমরা বলতেই পারো এতগুলো কেন বানিয়েছি, কারণ আমরা সবাই একটা প্লেটের থেকেই খাবো। তো দেখো